শান ও আজমতকে নিয়ে, আমার নবী মুস্তাফার শান ও আজমতকে নিয়ে যদি তুমি তানকিদ করো, সমালোচনা করো, সেটা আমি ইমামে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বরদাস্ত করব না। আর আমার ইমামে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখতে পেলেন আল্লাহর কালাম, তখন তিনি দেখতে পেলেন কালামে পাকের মধ্যে তিনি যখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা রাসূলকে যে শান আজমত মাকাম মর্তবা দিয়েছেন, সেই শান আজমতের উপর যখন আপনার বাতিল ফিরকারা যখন তানকিদ করে আমার পেয়ারা নবীকে যখন তারা বলে লাস্তা মুরসালা, আমার আল্লাহ তাআলা জবাব দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তারা যখন আমার নবীকে মাজনুন বলে, আমার আল্লাহ তাআলা জবাব দান করে নুন ওয়াল কলবি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এভাবে তারা যখন নবীকে আফতার বলে যখন তারা গালি দেয়, আমার আল্লাহ তাআলা নাজিল করে দেয় সূরা কাউসার ইন্না শানিয়াকা হুয়াল আফতার। এভাবে আমার নবীর শান ও আজমতের উপর যদি আঘাত আসে, আমার নবীর ইজ্জত হুরমতের উপর যদি আঘাত আসে, তবে আমার নবীর যারা তানকিদ আছে তাদের জবাব দেওয়া, এটা আলা হযরত বলছেন, আমি এটা কোরআন থেকে শিখেছি, ঠিক কিনা ভাইরা আমার? সেই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত তিনি বলছেন দুশ্মনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूरत कीजिए। বলছে তোমরা ইয়া রাসূলুল্লাহ বললে বলো, আর না বললে না বলো। গায়জা মে জল जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कदरत कीजिए। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন আমার নবীর যখন চেহারার সৌন্দর্য দেখেন, সাইয়্যিদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এক পূর্ণিমার রজনীতে আমি দুইটা নূর তাকাচ্ছি, একটা নূর দেখি আসমানে, আরেকটা নূর দেখি জমিনে। আসমানের বদরের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাচ্ছি, আর জমিন আমার নবী মুস্তাফার চেহারা আমি তাকাচ্ছি। আনা আতাফাক্কারু বাইনান নূরাইন, আমি দুইটা নূরের মাঝে একটু তুলনা করে দেখলাম, ফাইদা হুয়া আহসানু মিন ইনদি মিনাল কমরে, আমার কাছে মনে হলো পূর্ণিমার ওই চমক চমক চাঁদের চেয়েও আমার নবী মুস্তাফার চেহারা বেশি উজ্জ্বল। সেই জন্য আমি আলা হযরত আমার রসমি কলম ধরে আমি লিখতে শুরু করলাম, वो कमाल हुस्न हुजूर है कि गुमान न कुल से जहां नहीं, वही शम्मा है कि दुआ नहीं, वही फूल खार से दूर है। এভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত প্রশংসা করতে 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 আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ কথা বলে দিচ্ছেন, আয়ে রাজা খুদ সাহেবে কুরআন মাদা হে হুজুর, এই রাজা তুমি নবীর প্রশংসা আর কি করবা, তুমি নবীর শান আর কি বলবা, খুদ আল্লাহ যেই নবীর প্রশংসা করে তুঝসে কব মুমকিন হে ফির মিদহাত রাসূলুল্লাহ কি, সেই নবীর প্রশংসা করা কিভাবে তোমার জন্য সম্ভব হবে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি শেষ করে দিচ্ছেন, সরওয়ার কहो के मालिक मौला कहो तुझे, बागे खलीले का गुले ज़ैबा कहो तुझे, अल्लाह तेरे जिस्म मुनव्वर की ताबिशे आई जान जा में जा दे तजल्ला कहो तुझे, तेरे तो वस्फ़ में इतना ही से है बरी, हैरान हो मेरे शाह मैं क्या क्या कहो तुझे। लेकिन रज़ा ने खत पे सुखन इस पे कर दिया, আমি আলা হযরতের কলম এখানেই শেষ করে দিচ্ছি। খালেক কে বান্দা খালক কা আকা কहो तुझे, সৃষ্টির আপনার স্রষ্টার বান্দা কিন্তু স্রষ্টার মাওলা হিসেবে আমি আলা হযরত আমার কলমকে এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার প্রিয় সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ পেয়ারা আমাদের নবী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু সামনে চলে আসুন, দুই হাত সামনে চলে আসুন, একটু সহযোগিতা করুন। আজকের এই আয়োজনে আপনারা যারা শুরু থেকে আসছেন নিশ্চয় দেখেছেন আমাদের সুশৃঙ্খল পরিবেশে আজকে আলোচনা কনফারেন্স অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
আজকে এই অনুষ্ঠানে আমাদের এই আলা হযরত কনফারেন্সে আপনার মঞ্চে দেখতে পাচ্ছেন মুসলিম উলামায়ে কেরাম, মুহাদ্দিস, ফকিহ, অধ্যক্ষ মহোদয় এবং বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকগণ উপস্থিত আছেন এবং আমাদের সামনে তিল পরিমাণ বসার জায়গা নেই। সবচেয়ে বড় কেরামত আজকের জন্য আলা হযরতের এটাই। আমি আহ্বান জানাচ্ছি আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ এখানে মঞ্চে বসে আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতাটা হলো আপনারা যখন বক্তব্য রাখবেন কোনো ধরনের ড্রেসিং করবেন না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা বক্তব্য শুরু করবেন। কারণ আমরা জানি মঞ্চে যারা আসন গ্রহণ করেছেন আপনারা অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, পাণ্ডিত্য আপনাদের মধ্যে সমৃদ্ধ আছে। আমরা মনে করি আপনারা দুজনের বক্তব্য দুজনে শেষ করতে পারবেন, সেই সহযোগিতা আমরা প্রত্যাশা করতে পারি। এই জন্য আমরা মনে করছি আপনারা যারা বক্তব্য রাখবেন মেহেরবানি করে সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। আমরা আপনাদেরকে কানে কানে বলে দিব আপনি এত বক্তব্য রাখবেন, কারণ আমাদের এখানে অনেক অতিথি আসবেন, বিশেষ করে 64 জেলা থেকে আমাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করেছি ওনারা বক্তব্য রাখবেন সংক্ষিপ্তভাবে। এই জন্য আমরা অনেক জায়গায় আমরা তো ভুলে বলতে পারবো না। আপনারা আমাদের যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছে, মেহেরবানি করে সেখানে আপনাদের নাম এবং মোবাইল নম্বরগুলো লিপিবদ্ধ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন শাইখ মাওলানা মুহিউদ্দিন হামিদি ভাই এবং মাওলানা জুনায়েদ আবেদিন আল কাদের সহ অনেকে আসছেন। নাম অনেকগুলো বলা হয়েছে, অনেকগুলো বলা হয় নাই। আমাদের বিজ্ঞ উপস্থাপক আপনাদের নাম উচ্চারণ করবেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম ইতিমধ্যে তশরিফ এনেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রভাষক, জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর। উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণগঞ্জ থেকে হযরত মাওলানা শেখ আবু বকর আনসারী সাহেব। উপস্থিত মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব, মুফতি নুরুল হুদা জিহাদি সাহেব, পীরজাদা আব্দুর রহিম সাহেব, মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশিকি সাহেব, মাওলানা আব্দুল হান্নান খান আবিদি আল কাদরি সাহেব, হাফেজ মাওলানা আবুল বাশার সাহেব, মাওলানা আহমদুল্লাহ সাহেব। ওনারা নারায়ণগঞ্জ জালমুড়ি থেকে এসেছেন এবং আমাদের নারায়ণগঞ্জ শহর থেকে মাওলানা মহিউদ্দিন হামিদ আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। মাওলানা সিরাজুল ইসলাম মনির সাহেব তিনি উপস্থিত হয়েছেন। মাওলানা জহির ইসলাম তাহিরি সাহেব উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে মাওলানা ওবায়দুল্লাহ আশরাফি সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ নাহিদুল ইসলাম সাহেব। এই পর্যায়ে একটি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন শায়ের আহলে সুন্নাত শায়ের আবু হুরায়রা হামিম। আবু হুরায়রা হামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तेरे दिन ए बहार
उस गली का कदम में जिसमें उस गली का गदाम में जिसमें उस गली का गदाम में जिसमें मांगते ताजेदार भेंटे हैं वो सोए लालजार भेंटे हैं तेरे दिन ए बहार भेंटे हैं जो तेरे दर से आते हैं जो तेरे दर से यार फिरते जो तेरे दर से यार फिरते दर बदर यूं ही हार भेंटे हैं वो सोए लालजार भेंटे हैं तेरे दिन ए बहार भेंटे हैं कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई क्यों पूछे तेरी बात रज़ा तुझसे होते हजार भेंटे हैं वो सोए लालजार भेंटे हैं तेरे दिन ए बहार भेंटे हैं वो सोए लालजार भेंटे अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। সকলে বলে মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নরসিংদী ঐতিহ্যবাহী পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা আলহাজ কাজী হাবিবুল্লাহ পেশোয়ারি মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন পেশোয়ারি দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা আবু সাইদ পেশোয়ারি মাদ্দাজিলুল রহমতুল্লাহ আলাইহ সাহেবজাদা হযরত মাওলানা ইসমাইল পেশোয়ারি মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন কাদরিয়া তাহিরি আলিম মাদ্রাসা সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজফফর আহমদ মুজাদ্দিদি মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত অর্থ সম্পাদক হযরত মাওলানা কারি ফখরুজ্জামান আল কাদরি সাহেব। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে হযরত মাওলানা বদর শাহ মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে হযরত মাওলানা ইয়াসিন আল ওয়াইসি মাদ্দাজিলুল আলী। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে উপস্থিত হযরত মাওলানা নোমান আল কাদরি মাদ্দাজিলুল আলী। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে হযরত মাওলানা হাফেজ আনিস রহমান আল কাদরি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সেক্রেটারি হাফেজ রেফাজউদ্দিন মাদ্দাজিলুল আলী। গাউসিয়া কমিটি বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সম্মানিত সভাপতি নিজামুদ্দিন প্রধান। এই পর্যায়ে মাশাআল্লাহ মারহাবা। এতক্ষণ আপনারা নাতে রাসূল শুনেছেন। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির কালাম আপনাদের কেমন লেগেছে? কালামের আজার মধ্যে যে মিষ্টি মধুরতা আছে সেটা ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামে আরো শুনবো ইনশাআল্লাহ। নাতে রাসূল আরো অনেক আছে। এই পর্যায়ে আমরা আলোচনা শুনবো
এই পর্যায়ে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসছেন আলা হযরত রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা সুলাইমান আলী রজভী মাদ্দাজিলুল আলী। সুলাইমান আলী রজভী মাদ্দাজিলুল আলী। উপস্থিত আজকের এই আলিশান বসুন্ধরা কনভেনশন হলে আলা হযরত কনফারেন্স 2024-এর আজিম শান উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারাকা আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন فما تعرفوا منها اختلافا وما تنكر منها اختلافا। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে রূহগুলোকে দলে দলে সৃষ্টি করেছেন, আর ওই রূহের জগতে যে যার সাথে ছিল এই দুনিয়ার জমিনে সে তার সাথে থাকবে। তো আজকের এই উপস্থিতিতে আমি বলতে পারি আমরা ওখানে আলা হযরতের সাথে ছিলাম। আজকে সেজন্য আমরা আজকে আলা হযরত কনফারেন্সে এসেছি, কথা বলতে পেরে। ওখানে আমরা শাহীন শাহ শ্রীফুলের সাথে ছিলাম, বাংলার শরীয় শাহীন শাহ শ্রীফুলের সাথে আছি। ওখানে আমরা খাজায়ে করিম নওয়াজের সাথে ছিলাম, এখানেও করিম নওয়াজের সাথে আছি। ওখানেও বাহাউদ্দিন নকশবন্দির সাথে ছিলাম, এখানেও বাহাউদ্দিন নকশবন্দির সাথে আছি। ওখানেও মুজাদ্দেদ আল গজালির সাথে ছিলাম, এখানেও মুজাদ্দেদ আল গজালির সাথে আছি। ওখানে আসহাবে রাসূলের সাথে ছিলাম, এখানে আসহাবে রাসূলের সাথে আছি। ওখানে আওলাদে রাসূলের সাথে ছিলাম, এখানে আওলাদে রাসূলের সাথে আছি। ওখানে আল্লাহর নবীর সাথে ছিলাম, এখানে আল্লাহর নবীর সাথে আছি। কিয়ামতের ময়দানে থাকবো, যখন সাহারা থাকবে না, দিক করে বেড়াবো, কোন সাহারা পাবো না। সবাই আমাদেরকে বলবে ইলাহু ইলা গায়রি, আরেকজনের কাছে যা, ছুটতে থাকবো। আমার নবী দাঁড়িয়ে বলবে আনা লাহা উম্মত আই, আমি আছি তোদের জন্য। আমার নবী কিয়ামতের ময়দানে বলবে, হাদিসে নবী ইরশাদ করেছে, আর বেরেলির কলন্দর, ওই বেরেলির চৌকাটে আমার আলা হযরত ইমাম ইসলাম মুহাম্মদ, ইমামে আশিকা, কিবলায়ে দিরোজা, ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, मैं मुजरी हूं आका, मुझे साथ ले लो के रास्ते में भेजा, बचाने वाले আমার আলা হযরত বলেন, खलील व नजी मसीह और सफी सभी से कहीं कहीं ना बनी ये बेखबरी के खल्के फिरी, कहां से कहा तुम्हारे लिए। आला हजरत বলেছেন, खौफ न रख आए रजा, तू तो है अब्द मुस्तफा, तेरे लिए आमान है, तेरे लिए आमान है। ভারত উপমহাদেশের একটা প্রসিদ্ধ দরবার আছে, কেচৌচা দরবার শরীফ। ওই কেচৌচা দরবার শরীফের একজন সাজ্জাদা নশীন, একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে আবু হামেদ সৈয়দ মোহাম্মদ মুহাদ্দিস কেচৌচবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার উস্তাদ ছিলেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ওসি আহমদ মুহাদ্দিস সুরতি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আলা হযরতের সময়ে ছিলেন, আলা হযরতের বয়সে বয়স করতেন। উনি আলা হযরতকে স্নেহ করতেন। তো একদিন হযরতে মুহাম্মদ মুহাদ্দিস কেচৌচবি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি যখন আমাদেরকে দরস দেন তখন আহমদ রেজা ফাজিল বেরলভীর কথা বেশি বলে প্রশংসা করেন কেন? তখন উত্তর দিয়েছিলেন ওসি আহমদ মুহাদ্দিস সুরতি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছিলেন, मेरे पास वो इल्म बड़ी नियामत नहीं, मेरे पास वो इल्म बड़ी नियामत नहीं जो मैंने मेरे उस्ताद अबू इसहाक बुहारी से पाया। আমার কাছে ওই ইলম নিয়ামত
তবে বড় নিয়ামত নয়, যেটা আমি আমার উস্তাদ আবু ইসহাক বুখাरी থেকে পেয়েছি। मेरे पास वो बायात बड़ी नियामत नहीं जो मैंने मेरे पीर फजलुर रहमान गंजे मुरादाबादी से पाया। আমার কাছে ওই বায়াত বড় নিয়ামত নয়, নিয়ামত বড় নিয়ামত নয়, যেটা আমি আমার পীর মুর্শিদের হাতে হয়েছি। আমার পীর মুর্শিদ फजलुर रहमान गंजे मुरादाबादी हाथे হয়েছি। मेरे पास वो ईमान बड़ी नियामत है, আমার কাছে ওই ঈমানটাই বড় নিয়ামত जो मैंने আহমদ রেজা से पाया है। যেই ঈমানটা আমি আহমদ রেজা থেকে পেয়েছি, আমার কাছে ওটা বড় নিয়ামত। বলছেন কে? ওসি আহমদ মুহাদ্দিস সুরতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। তো যিনি ঈমান শিখেছে আলা হযরতের দরবার থেকে, সেখানে বলতে পারি আমাদের ঈমানের আইডি কার্ডের নাম হচ্ছে আলা হযরত। কথা বলেন ঠিক না বেঠিক? আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আইডি কার্ডের নাম হচ্ছে আলা হযরত, যার জিন্দেগি ইশকে রাসূলের মধ্যে ডুব দিয়েছেন, যিনি বলেছেন আমার সিনাকে দুই ভাগ করা হলে এক পাকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাকে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই মাসলাকের উপরে থাকার তৌফিক দান করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে স্টেজে যারা উপস্থিত হয়েছেন, আমরা তো বুঝি আমার চেয়ে কে সিনিয়র। এখানে অসংখ্য সিনিয়র ব্যক্তিরা যখন থাকবেন, ওনারা দাঁড়িয়ে থাকবেন আর আমি বসে থাকবো, এটা কিভাবে হয়? আমি সকলের প্রতি করজোড়ে অনুরোধ করছি, আমাদের সিনিয়র ব্যক্তিদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত। ওনাদেরকে স্টেজে আমরা জায়গা করে দিব। আমরা কাউকে নামায় দেব বা কেউকে বলতে হবে ভাই আপনি চেয়ারটা ছেড়ে দেন, এটা যেন না হয়। আমি বলবো সিনিয়র উলামায়ে কেরামের সম্মানে আমরা স্টেজ থেকে নেমে যাব, কারণ যে স্টেজ যত লোকের উপস্থিতি, আমরা এখানে আর চেয়ার দিতে পারতেছি না। তা আমি আপনাদের প্রতি অনুরোধ করছি যে আপনারা অন্তত আমাদের কিছু চেয়ার খালি করে দেওয়ার জন্য, যে আমাদের সিনিয়র নেতৃত্বকে সুযোগ দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ হযরতুল আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী মাদ্দাজিলহুল আলী। আরও এসে উপস্থিত হয়েছেন সিলেট থেকে অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালি মাদ্দাজিলহুল আলী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব, জনাব তাবারক হোসেন মিয়াজি সাহেব এবং চৌদ্দগ্রাম কাউন্সিল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। চৌদ্দগ্রাম থেকে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ফরহাতুল্লাহ সাহেব। এই পর্যায়ে নুরানি ইমানি তাকরীর নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জালপুরি বাসস্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত ইমামুল খতিব জনাব মাওলানা মারুফ বিল্লাহ আশিকি। যারা বক্তব্য রাখবেন এডিসিং করার প্রয়োজন নেই, আপনারা দেখতে পাচ্ছেন হুজুরের মন চাচ্ছে সবাইকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আপনারা এডিসিং করবেন কম, আপনার মূল বক্তব্যটা 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আশিকানে মুস্তাফা সকলেই একটি কালাম জবান খুলে পড়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব। সকলেই তো মুহাব্বতে বলি মুস্তাফা জানে রহমত পেলা। সবাই প্রেম নিয়ে একবার পাঠ করলে যদি লাখবার রহমতুল লিল আলামিন নবীকে সালাম দেওয়া যায়, তাহলে কেন দিব না? এটা আলা হযরত আজিমুল বরকত, তিনি এই বাণী লিপিবদ্ধ করে দুনিয়ার আশিকদের অন্তরের খোরাক জাগ্রত করে দিয়ে গিয়েছে। যে দুনিয়ার মানুষ শুনে রাখো,
100 বছর যদি জীবিত থাকো, রাহমাতাল লিল আলামিন নবীর মুহাব্বত যদি তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে না থাকে, তোমার কোনো দাম নাই। তোমার অন্তরের ভিতরে যদি নবীর ইশক আর মুহাব্বত দিয়ে ভরপুর করতে পারো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ বসুন্ধরা কনভেনশনের মতো হলের ভিতরে বসেও তোমাকে স্মরণ করতে থাকবে। কেন? যে রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার প্রেম দিয়ে যখন নিজের সিনাকে ভরপুর করবেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিবেন। রাহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে গেলেন আলা হযরত আজিমুল বরকত হজ করার জন্য, জিয়ারতে মদিনায়। তো গিয়ে রাহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকের কিনারায় বসে ধ্যান করছেন আর বলছেন, নবী গো, আমি তো আসছি দিল্লি থেকে, আসছি আপনার দিদারের আশায়। কিভাবে আপনার দিদার পাবো? সবাই তো আসে যায়, আমি আপনার রাহমাতুল লিল আলামিন নবীর দিদার চাই, দিদারের আশায় এসেছি। তো তন্দ্রায় পড়ে যায়। তন্দ্রার ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা আলা হযরতের সাথে সাক্ষাৎ করে দেন। আমরাও যদি নিজের জীবনে আলা হযরতের প্রেম আর মুহাব্বত দিয়ে জীবনটা সাজাতে পারি, কসম আল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী আপনাকে অধিকার দিবে। নিজের জীবনটা নবীর প্রেম দিয়ে ভরপুর করুন, জাগ্রত করুন, ঈমানকে সাচ্চা পুত পবিত্র করুন। আল্লাহ আমাদের সকলকে হাসরের ময়দানে নবীর প্রেমের কারণে জান্নাতের আলা মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসন গ্রহণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা কাজী মোহাম্মদ মোবারক হোসেন ফরাজি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা করার কথা আছে। এখন বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন রাবতাই উলামা আহলে সুন্নাতের মাওলানা ইকবাল হোসেন আল কাদরি। ইকবাল হোসেন আপনাদেরকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য বলতে পারছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। জান দিল خوش خلق सब तो मदीने पहुँचे, जान दिल खुश खरदे सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते रदा सारा तू सामा न गया। आला हजरत अजीमुल बलद शम्ए परवाना रिसालत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा फाजिल बरलवी अलैहि रहमत व रिदवाনের স্মরণে আজকের ঐতিহাসিক আলা হযরত কনফারেন্স 2024 সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটি বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। মাযহাব, তাকলিদ, মাযহাবের প্রয়োজনীয়তা, আমরা কেন তাকলিদ করি, আর বর্তমান যারা তাকলিদকে অস্বীকার করে তাদের মুখোশ উন্মোচন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের এত বেশি আমাদের আলোচক মণ্ডলী উপস্থিত রয়েছেন, তাই আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আসলে মাযহাব এই বিষয়টি যুগ যুগ ধরে সারা পৃথিবীর মুসলমানের কাছে পরিচিত একটি শব্দ মাযহাব। সারা দুনিয়ার মধ্যে মাযহাব নিয়ে কোন প্রকারের বিতর্ক ছিল না। তাকলিদ
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে একজন মুস্তাহিদ ইমাম যেই বিষয়টি কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট নয় সেই বিষয়কে স্পষ্ট করে মুসলিম উম্মার পথ চলার পথকে পরিষ্কার করেছেন। সেই মুস্তাহিদ বিশ্ববিখ্যাত বিশেষ করে চারজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে শাফিঈ, ইমাম মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, এই চারজন ইমামের অনুসরণ সারা দুনিয়ায় আমরা করে থাকি। যারা আমরা অনুসরণ করি আমাদেরকে মুকাল্লিদ বলা হয়। তাকলিদ কাকে বলা হয়? আমরা তাকলিদ কেন করি? কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো, তাদেরকে অনুসরণ করো। আমরা সেই অনুসরণ করার ক্ষেত্রে চার মাযহাবের অনুসরণ করি। বিশেষ করে তাকলিদ হলো, আমরা যারা বর্তমানে দেখতে পাচ্ছি তাকলিদকে যারা অস্বীকার করে, তাকলিদকে যারা শিরিক বলেছে, তাকলিদকে যারা অস্বীকার করে বর্তমান বিভ্রান্তির জাল বিছিয়ে সরল প্রাণ মুসলমানদের ঈমানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, তাদের মুখোশ আমি কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করবো ইনশাআল্লাহ। মুকাল্লিদ, আমরা যারা তাকলিদ করি, তাকলিদ কাকে বলা হয়? তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তাকলিদু ইনদাল উলামাই হাকিকাতুহু কবুলু কাউলিন বিলা হুজ্জাতিন। তাকলিদ হলো উলামায়ে কেরামের নিকট, তাকলিদের হাকিকত হলো কোন মুস্তাহিদ ইমামের গবেষণা, অভিমত তথা কৌলকে কোন হুজ্জত ছাড়া, কোন দলিল ছাড়া গ্রহণ করার নামে হলো তাকলিদ। আমরা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করি, এটা শিরক হতে পারে না। তাকলিদ এটা পৃথিবীর প্রাকৃতিক একটি স্বভাব। এই অনুসরণ জাতীয়ভাবে, সামাজিকভাবে, প্রাকৃতিকভাবে প্রত্যেকটা অবস্থানে একজন আরেকজনকে অনুসরণ করে, একটি সম্প্রদায় আরেক সম্প্রদায়কে অনুসরণ করে, একটি গোষ্ঠী আরেক গোষ্ঠীকে অনুসরণ করে। এই তাকলিদ অনুসরণ এটি নতুন কোনো বিষয় নয়। তাকলিদের বিরুদ্ধে বলা এটাই হলো নতুন বিষয়। তাকলিদ নতুন বিষয় নয়, তাকলিদের বিরুদ্ধে শিরকের ফতোয়া দেওয়া সবচেয়ে বড় মারাত্মক নতুন বিষয়। তাকলিদের বিরুদ্ধে সর্বপ্রথম কে বা কারা বলেছেন আমি একটু মুখোশ উন্মোচন করতে চাই। আপনারা হয়তো জানবেন, তাকলিদের বিরুদ্ধে প্রথমে তাকলিদ যিনি করেছেন, প্রথমে মাযহাব যিনি অনুসরণ করেছেন পৃথিবীর মধ্যে ইবনে তাইমিয়া, তিনি হাম্বলি মাযহাবের অনুসরণ করেছিলেন। পরবর্তীতে তিনি মাযহাব বিরোধী হয়ে যান। মাযহাব বিরোধী হয়ে যাওয়ার পর এই ইবনে তাইমিয়া সর্বপ্রথম মাযহাবকে স্বীকার করার পায়তারা চালিয়ে তার বক্তব্য উপস্থাপন করেছে। এই বইটা আমি সৌদি আরব থেকে নিয়েছি। একটু মনোযোগ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মুসলিম কি চার মাযহাবের এক মাযহাব মানতে বাধ্য? এটা বাংলা করা হয়েছে। কোথা থেকে? দারুস সালাম থেকে, রিয়াদ, সৌদি আরবের রিয়াদের দারুস সালাম থেকে এই বইটি বাংলায় অনুবাদ করে মক্কা শরীফ, মদিনা শরীফ বিভিন্ন লাইব্রেরির মধ্যে আপনারা পাচ্ছেন। এই বইয়ের মধ্যে ইবনে তাইমিয়া কি বলেছেন একটু শুনেন। প্রথম তাকলিদকে, মাযহাবকে অস্বীকার করে সারা দুনিয়ার মধ্যে বিভ্রান্তির জাল যিনি বিস্তার করেছেন তার নাম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া বলেছেন, শায়েখ তকিউদ্দিন বিন তাইমিয়া আল কাযা মিনাল ইনসাফ গ্রন্থে বলেন, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলিদ ওয়াজিব বলে ঘোষণা করবে তাকে তওবা করানো হবে, তওবা না করলে হত্যা করা হবে। কেননা এই অপরিহার্যতা শরীয়তি বিধানের মানদণ্ডে আল্লাহর সাথে শিরকের শামিল। যেই শরীয়তি বিধান তাওহীদের রুবুবিয়্যার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এখানে সেই বলেছে তাকলিদ করা শিরক। এবং যারা তাকলিদের পক্ষে কথা বলে, তাকলিদ মাযহাব নিয়ে কথা বলে, তারা যদি বাড়াবাড়ি করে, তাকলিদ নিয়ে কথা বলে, এমনকি তাদেরকে তওবা করানো হবে, তওবা না করলে তাদেরকে হত্যা করা উচিত। এই তাকলিদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া জারি করেছিল ইবনে তাইমিয়া। আর ইবনে তাইমিয়াকে আপনারা জানেন, ইবনে তাইমিয়া হলো সেই ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা রেহলা কিতাব আপনারা কিনবেন, বাংলায় অনুবাদ হয়েছে। বিশ্বের সারা দুনিয়ায় যে সমস্ত জায়গায় ইবনে বতুতা গিয়েছেন, তিনি বলেন আমি একবার দামেস্কে গেলাম। দামেস্কে যাওয়ার পর
একটি জামে মসজিদে নামাজ পড়লাম, সেখানে দেখলাম জুমার মিম্বরে দাঁড়িয়ে আছেন, মিম্বরে যিনি বসা আছেন তিনি হলো ইবনে তাইমিয়া। আমি আগে নাম শুনেছি, আজকে তার বক্তব্য শুনবো। ইবনে তাইমিয়া দেখলাম মিম্বরে বসেছেন, মিম্বরে বসে সে বলতেছেন, তোমরা আজকে আমার একটি আকীদা শুনো। আল্লাহ পাক আসমানের প্রথম আসমানে, দুনিয়ার প্রথম আসমানে নাজিল হয়, অবতীর্ণ হয়, সেটা কি রকম জানো? তিনি প্রথম সিঁড়ি থেকে নিচে নেমে গেলেন। প্রথম সিঁড়ি থেকে নিচে নেমে বললেন, আমি যেভাবে সিঁড়ি থেকে নিচে নামলাম এভাবে আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হয়। অর্থাৎ ইবনে তাইমিয়া প্রমাণ করলো আল্লাহর হাত পাও থেকে শুরু করে আমরা যেরকম জিসিমদারি, আমরা যেরকম দেহদারি, সেরকম আল্লাহ নাকি দেহদারি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইবনে বতুতা তিনি বললেন যে আমি শুনলাম, শোনার পর দেখলাম যে এই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনাবাজ, তার বিরুদ্ধে মামলা হলো, তাকে গৃহবন্দী করা হলো। এই সেই জালেম ইবনে তাইমিয়া পৃথিবীতে মাযহাব বিরোধী কথা বলেছেন, এবং তার কথাকে সারা দুনিয়ায় আরো বেশি যিনি প্রমাণ করেছেন, প্রচার করেছেন, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী এই কিতাব তাহযীরুস সাজিদ মিন ইত্তিখাযিল কুবুরি মাসাজিদ, এই কিতাবের 91 পৃষ্ঠার মধ্যে এই জালিম নাসিরউদ্দিন আলবানী বলেছে আল্লাহর রাসূলের সবুজ গম্বুজ মূর্তির মতো এটা ভেঙে ফেলা দরকার। এই জালেম আহলে হাদিসের প্রবর্তকদের মধ্যে একজন নাসিরউদ্দিন আলবানী। তাই আজকের আলা হযরত কনফারেন্স থেকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে সালাফি মতবাদ যারা প্রচার করে এরা বিভ্রান্ত, এরা হলো বাতিল। এদের থেকে সুন্নি মুসলমানদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এই দর্শন আলা হযরত ইমাম মাহমুদুর রাজা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে মাযহাবের উপর অটল এবং অবিচল থাকবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্যামেরাম্যান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক কমেন্ট আসছে যে আপনারা দর্শক দেখাচ্ছেন না, এখানে মঞ্চ নেম দেখাবেন, একইভাবে এদেরকে দেখার কিন্তু অধিকার ওনাদেরও আছে, ওনারা তো দেখতে চান, দেশবাসী জাতি দেখতে চায় যে সামনের সাথে যারা বলেছেন তাদেরকেও, সুতরাং আপনারা সেদিকেও দৃষ্টি রাখবেন। এখন বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম থেকে আগত সুন্নিয়তের অহংকার মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী। মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী বক্তব্য নিয়ে আসছেন। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ভৈরব থেকে অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান বাচ্চু সাহেব, এবং হবিগঞ্জ থেকে এসে উপস্থিত হয়েছেন মাওলানা হাফেজ আহমদ নিজামী শাফিঈ মুতাজিলুল আলী, বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা হাফেজ গোলাম পাঞ্জেদান আজহারি সাহেব, এবং নারায়ণগঞ্জ গাউসিয়া কমিটির সম্মানিত সেক্রেটারি হাফেজ রেফাজউদ্দিন সাহেব, এবং মাওলানা মুদাসসির সাহেব, মুফতি ফজলুর রহমান সাহেব। নরসিংদী থেকে উপস্থিত হয়েছেন মাওলানা ইয়াসিন মজুমদার সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম থেকে এসেছেন মাওলানা সেকান্দার হোসেন আল কাদেরী মুতাজিলুল আলী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد. আলা হযরত কনফারেন্স 2024 সাল ঢাকা রাজধানী ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তশরিফ ফরমা সভাপতি মহোদয়, সারা বাংলাদেশ থেকে আগত বরেণ্য উলামায়ে কেরাম, এবং আজকে সামনে অসংখ্য অগণিত আশিক রাসূল বৃন্দরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আয়োজক কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপর আলোচনা করার সুযোগ নেই, টাইম সময় খুবই কম, তারপরেও আমি বলব, আমাকে বলা হয়েছে আজমতে সাহাবায়ে কেরামের ইজ্জত সম্মান, আজমত এবং মাসলাকে আলা হযরত। আমাদের দেশে একজন হুজুরকে প্রশ্ন করা হলো যে নবীকে স্বপ্নে দেখলে নাকি ওই
মানুষগুলা জাহান্নামে যাবে না। বাংলাদেশের এই তথাকথিত ফেসবুক বক্তা উত্তর দিলেন, নবীকে দেখলে যদি জাহান্নামে না যায়, তাহলে আবু জেহেল তো নবীকে দেখেছেন, সে তো জাহান্নামী। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। কেমন জাহেলে মুরাক্কাব হলে, কেমন মূর্খ হলে এই ধরনের বক্তা এই ধরনের বক্তব্য দিতে পারে। অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি এরশাদ করেছেন, সময় সংকেত কুরআনুল কারীমে সাহাবায়ে কেরামদের আজমতের উপরে অসংখ্য আল্লাহ আয়াতে কারীমা নাজিল করেছেন। উলামায়ে, আমি শুধু বলবো সাহাবায়ে কেরাম কাকে বলা হয়? আবু জেহেল, তার ব্যাপারে আরেকজন হুজুর, আরেকজন বাংলাদেশের ফেসবুক মোল্লা বলেছে এটা নতুন ফতোয়া ডেলিভারি। আবু জেহেল মুসলমান ছিলেন, আবু লাহাব মুসলমান ছিলেন। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কথা আমরা নতুন নতুন ফেসবুক বক্তাদের মুখে শুনছি, এবং সেগুলা লক্ষ লক্ষ বাংলার মূর্খ মানুষকে বুঝানো হচ্ছে, অনেক মূর্খরা সেগুলা মেনে নিচ্ছে। তাহলে সাহাবা কাকে বলা হয়? একটু খেয়াল করুন। হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাআতা আলাল ঈমান। সাহাবী ওনাদেরকে বলা হয় যিনি যারা ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, ওনাদেরকে সাহাবী বলা হয়। তাহলে এই গন্ডমূর্খ বলল আবু জেহেল সাহাবী। আবু জেহেল কি ঈমান এনেছে? তাহলে বোঝা যাচ্ছে আজকে মূর্খরা ফেসবুক দখল করে এই ভণ্ডামিগুলা সাধারণ মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। তাই ইমামে আলা হযরত কনফারেন্স করে সত্যিকার সাহাবায়ে কেরামের আজমত, আলা হযরতের দর্শন, এটা মানুষকে, এই দেশের সুন্নি মুসলমানদেরকে নয়, শুধু সারা বিশ্বব্যাপী মসলকে আলা হযরত মাইলি, এটা আলাদা কোনো বিষয় নয়, আলাদা কোনো আকীদা নয়। মসলকে আলা হযরত অর্থ হলো মসলকে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। পাক ভারত উপমহাদেশে রাসূল পাকের আজমতের উপর যখন আঘাত করা হলো, আলা হযরতের শানিত কলম আজমতে রাসূলের উপর কলম ধরে উনি আকায়েদে আহলে সুন্নাতকে প্রমাণ করেছেন, এটার নাম মসলকে আলা হযরত। আল্লাহ মিথ্যা বলতে পারেন এই কথা বলেছেন, আর সেটার বিষয়ে আলা হযরত কলম ধরেছেন, সেটাকে বলা হয় মসলকে আলা হযরত। শুধু তাই নয়, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে বলেছেন, হে আমার উম্মতরা, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো, আমার সাহাবাদেরকে তাজিম করো, আমার সাহাবীদেরকে ইজ্জত করো। কেননা তারা তোমাদের মধ্যে সবচাইতে খিয়ারুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো আমার সাহাবায়ে কেরামরা। তাহলে আজকে আমাদের দেশে এমন কথাগুলো আমাদেরকে বোঝানো হচ্ছে। তাই আজকে আমি আলা হযরত কনফারেন্স যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে যারা এসেছেন, যারা আসবেন, অসংখ্য উলামায়ে কেরামরা আলা হযরত সম্পর্কে জানবেন এবং মসলকে আলা হযরত কি, এই শিক্ষা নিয়ে আমরা ঘরে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আশুগঞ্জ জেলা উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব। আরও এসে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা কাজী জসিম উদ্দিন আশরাফি সাহেব।
এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাউসিয়া কমিটি নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন মজুমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজটা আসলো না ভাই, আমার সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ছাত্র কারা আছেন একটু হাত তোলেন, ছাত্র ভাইরা। সবাই কি ছাত্র? সবাই জোরে একটু বলি মারহাবা। সবাই হাত নামান। প্রিয় ছাত্র ভাইরা, আমাদের মানুষের 3টা জীবন। কয়টা জীবন? একটা ছাত্র জীবন, একটা কর্মজীবন, আর একটা হচ্ছে অবসর জীবন। আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি আপনার এই সময়টাকে, আপনার এই দেহটাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে চান, যদি ধুলোর সাথে মিশিয়ে দেন, তাহলে আপনার কর্মজীবনটা হবে সুন্দর। আর আপনার যদি কর্মজীবনটা সুন্দর হয়, তাহলে আপনার অবসর জীবনটা হবে সুন্দর। তো আজকে আমরা সারা বাংলাদেশে দেখি আবুল কাশেম ফজলুল হক হুজুর সহ বাংলাদেশের অনেক বড় বড় আইডল আমাদের। আমরা আবুল কাশেম ফজলুল হক হুজুরের চাইতে আরো বড় হতে চাই কিনা? প্রিয় ছাত্র ভাইরা, চাই কিনা? আর আবুল কাশেম ফজলুল হক হুজুরের চাইতে যদি আরো বড় আলেম হতে হয়, তাহলে আমার আলা হুজুরের মতো পড়তে পড়তে চোখের যে পানিটা আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। আর যদি সেটা শুকাতে পারি, তাহলেই এই আলা হুজুরের দর্শন এই বাংলাদেশে কাজে আসবে। আর না হয় এই বক্তব্য এখানেই থাকবে, এই আওয়াজ এখানেই থাকবে। আমরা মিলাদ মাহফিলে যাব, মিলাদ মাহফিল পড়ব, জিকির আজকার করে চলে আসবো, আর ওরা আমাদেরকে বেদাতি বলবে। আমরা বেদাতি না ওরা বেদাতি? তাহলে আজকে আমি আমার সগৌরবে আমি আমার পরিচয়টা দিতে পারি না। সর্বশেষ ছাত্র ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আলা হযরত যেরকম